আমি স্টুডেন্ট পড়াশোনা করে রাত 11টার দিকে তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কিনা। আমার ছেলে ভুলবশত কোরআনে দাঁড়িয়ে গিয়েছিল, আমি এখন কি করব? কাফনের ব্যাপারে টুকরো স্মৃতি হিসেবে ঘরে রাখা কি গুনাহ? আমার স্ত্রী অন্তঃসত্ত্বা এবং আমাদের 8 মাসে একটি কন্যা শিশু আছে। আমার মাসিক আয় খুবই কম, এমত অবস্থায় আমরা কি বাচ্চা অ্যাবর্শন করলে পাপের ভাগীদার হব? বিস্তারিত আলোচনা করে বুঝতে চাচ্ছি। মৃত ব্যক্তির ব্যবহার করা জিনিসপত্র, জামা কাপড়, ফোন, এগুলো কি তার পরিবারের সদস্যরা ব্যবহার করতে পারবে? নামাজের শেষে হুজুরের সাথে মোনাজাত না দিলে ইসলামে কোনো বিধান লঙ্ঘন? কোনো নাস্তিকের লেখকের বই পড়া যাবে কিনা? যে কোনো প্যাকেটের গায়ে যে আরবি লেখা থাকে ওই প্যাকেটগুলো কি পুড়ে ফেলা যাবে? মৃত সন্তানকে কি মা কোলে নিতে পারবেন? অনেকেই বলে মা মৃত সন্তানকে কোলে নিতে পারবেন না। নাইমা নাজনীন নিজা আপনি জানতে চেয়েছেন কাফনের ব্যাপারে টুকরো স্মৃতি হিসেবে ঘরে রাখা কি গুনাহ? কাপড়ের টুকরো যদি আপনি স্মৃতি হিসাবে রাখেন, বাবার কাপড়ের টুকরো রাখতে পারেন, কিন্তু এটা কেমন স্মৃতি? এটা তো সুখ স্মৃতি নয়, দুঃখ স্মৃতি হবে। আর তাছাড়া এটা ভীতির কারণ হতে পারে। আবার যদি এই কাপড় রাখার ফলে এটা দিয়ে তাকে স্মরণ করার নাম দিয়ে কোনো শিরকি কাজ বা কুসংস্কারজন্য কাজ হতে পারে, এরকম আশঙ্কা থাকে, তাহলে সেই জায়গা থেকে এটা করা উচিত হবে না। আর তাছাড়া কাপড়ের টুকরো দিয়ে অনেক জাদু টাদু ইত্যাদি ব্যবহার করে, এই সমস্ত সম্ভাবনাগুলোর কারণে এটি না করা উচিত হবে। তবে যদি কেউ নিছকই তার বাবার স্মরণের জন্য রাখেন এবং সকল ক্ষতিকর দিক থেকে এটাকে রক্ষা করবেন, তিনি এই দায়িত্ব তিনি নিয়ে রাখেন, তাহলে রাখতে পারেন, অসুবিধা নেই। বাসার আপনি জানতে চাচ্ছেন আমার ছেলে ভুলবশত কোরআনে দাঁড়িয়ে গিয়েছিল, আমি এখন কি করব? জানাবেন ছেলের বয়স 2 বছর। সে যদি ভুলবশত কোরআনের উপর দাঁড়িয়ে যেয়ে থাকে বাচ্চা মানুষ, তাহলে এর জন্য তার তো কোনো পাপ নাই, তার কোনো দোষ নাই এবং অন্যায়ের খাতাই খোলা হয়নি তার। আর তাছাড়া তার তো এখানে কোরআনকে অপমান করার উদ্দেশ্য তার মধ্যে থাকার সম্ভাবনা নেই। অতএব এটা নিয়ে আপনার অরিড হওয়ার কোনো কারণ নেই। আপনারও এর জন্য গুনাহ হবে না যদি আপনার কোনো ত্রুটি না থাকে। ধরুন বাচ্চা নিজে কোরআন নামে সেখানে দাঁড়ালো বা খেলতে গিয়ে ওটাকে অসম্মান হয় এমন কিছু করে ফেললো, তাহলে সেক্ষেত্রে আপনারও গুনাহ হবে না। কিন্তু যদি কোরআন আপনি সঠিকভাবে রাখেননি, কোরআনকে সম্মানজনকভাবে হেফাজত করেননি, তাহলে সেক্ষেত্রে এটিতে আপনার ত্রুটি হয়েছে, সেজন্য আপনি ইস্তেগফার করবেন। তবে এই ছেলে দাঁড়ানোর কারণে আপনার ইসলাম থেকে খারিজ হয়ে গেলেন, বড় কোনো গুনাহ হয়ে গেল, এরকম না। বিষয়টি হলো যে কোরআনকে সামনে থেকে আপনি হেফাজত করবেন, আর যেটুকু হয়ে গেছে সেজন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবেন যে আল্লাহ আমাদের ত্রুটি বিচ্যুতি ছিল, কোরআনের সম্মান রক্ষার ক্ষেত্রে বাচ্চার অনিচ্ছাকৃত ভুল এর কারণে তার তো কোনো পাপ হবেই না। বাপ মা তাদের ত্রুটি থাকলে শুধুমাত্র এটুকু পাপ হবে, সেটাকেও খুব বড় করে দেখার কোনো কারণে, খুব বড় অরিড হওয়ার কোনো কারণ নেই, তবে সতর্ক থাকতে হবে ভবিষ্যতের জন্য। এমনি ফাহাদ খান আপনি জানতে চেয়েছেন আমার স্ত্রী অন্তঃসত্ত্বা এবং আমাদের 8 মাসে একটি কন্যা শিশু আছে। আমার মাসিক আয় খুবই কম, এমত অবস্থায় আমরা কি বাচ্চা অ্যাবর্শন করলে পাপের ভাগীদার হব? বিস্তারিত আলোচনা করে বুঝতে চাচ্ছি। দেখুন, আপনার স্ত্রী অন্তঃসত্ত্বা এবং 8 মাসের কন্যা শিশু আছে, মাসিক আয় কম, এটার কারণে বাচ্চা অ্যাবর্শন করলে জায়েজ হবে না। আপনি চাইলে এই মুহূর্তে আপনাদের ছোট ঘর বা অন্য কেউ রাখার কোনো সুযোগ নেই, বাচ্চাকে সেই জায়গা থেকে যদি আপনি জন্ম নিয়ন্ত্রণ করেন, আগে থেকে বাচ্চা যাতে কনসিভ না হয় সেজন্য চেষ্টা করেন, সেটা জায়েজ আছে। কিন্তু কনসিভ হওয়ার পর আপনি যদি সেটাকে নষ্ট করেন, সেটা সম্পূর্ণ হারাম, কোনো অবস্থাতে জায়েজ নেই। আর জন্ম হওয়ার আগে থেকে যে নিয়ন্ত্রণ করবেন, জন্ম নিয়ন্ত্রণ অস্থায়ী পদ্ধতিতে, সেটা জায়েজ হবে তখন যদি এখানে বাচ্চা কি খাবে, কি পড়বে, এই চিন্তাটা আপনার না থেকে এর চাইতে ভালো কোনো চিন্তা থাকে। শারীরিক কোনো কারণ থাকতে পারে, পরিবেশগত কারণে এখন বাচ্চা নিতে চাচ্ছে না, সেটা হতে পারে। কি খাবে, আমার উপার্জন কম, এই চিন্তা থেকে যদি আপনি এই জন্ম নিয়ন্ত্রণ করেন, তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না। তার কারণ হলো আমাদের প্রত্যেকের রিজিকদাতা আল্লাহ, এই বিশ্বাসের সঙ্গে এটি অসঙ্গতিপূর্ণ। আপনি যদি মনে করেন যে আমাদের রিজিকদাতা আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে সেক্ষেত্রে আপনার এই বিষয়টা নিয়ে এত বেশি অরিড হওয়া এবং এটার কারণে আপনার জন্ম নিয়ন্ত্রণ করার কথা নয়। যে পৃথিবীতে জন্মগ্রহণ করবে তার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার। ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, জলে স্থলে যত প্রাণী আছে প্রত্যেকের রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। অতএব এই চিন্তা থেকে আপনার অ্যাবর্শন জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ না, আর অ্যাবর্শন তো কোনো অবস্থাতেই জায়েজ হবে না, হারাম হবে স্বামী স্ত্রী উভয়ের জন্য। ফাহাদ ফাতেমা আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির ব্যবহার করা জিনিসপত্র, জামা কাপড়, ফোন, এগুলো কি তার পরিবারের সদস্যরা ব্যবহার করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই করতে পারবেন, এবং এগুলো ওয়ারিসদের হক। ধরুন কেউ মারা গেলেন, তার এই জাতীয় ব্যবহারগুলোর তার ওয়ারিসদের মাঝে বন্টন হবে, প্রত্যেকটাতে তাদের অধিকার আছে। তারা মিউচুয়ালি যদি ডিসিশন নেন যে আমরা এটা অমুককে দিয়ে দিলাম বা অমুকে এটা নিলাম, অমুকে এটা নিলাম, এবং এক্ষেত্রে আমাদের যে অধিকারের কম বেশ আছে সেটা আমরা স্যাক্রিফাইস করলাম একে অন্যের জন্য,
তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ আছে। ধরুন কোনো বাবার মৃত্যুর পর ছেলেমেয়েরা সবাই মিলে বাবার সম্পদগুলোকে, ব্যবহার্য আসবাবগুলোকে তারা ভাগযোগ করে নিলেন অথবা কোনো একজনকে দিলেন, এটি জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন মৃত ব্যক্তির আসবাবপত্র এগুলো সন্তানরা ব্যবহার করতে পারে না, এগুলো দান করে দিতে হয়। না, দান করে দিতে হয়, এমনটি বাধ্যতামূলক নয়। এমনি মেশকাত খান আপনি জানতেছেন নামাজের শেষে হুজুরের সাথে মোনাজাত না দিলে ইসলামে কোনো বিধান লঙ্ঘন হয় না। নামাজের শেষে ফরজ নামাজের পরে আপনি বসে বসে দোয়া দরুদগুলো পড়বেন যেগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। হুজুরের সাথে মোনাজাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা নামাজের কোনো অংশও না। এটাকে হুজুরের সাথে দেওয়া জরুরি মনে করলে বরং সেটা বিদআত হবে। মাজহারুল ইসলাম শরীফ জানতেছেন কোনো নাস্তিকের লেখকের বই পড়া যাবে কিনা। উত্তর হলো, নাস্তিকের লেখা বই আপনি বিশেষ করে নাস্তিকতাবাদ এর কথা বলা আছে এরকম যদি হয়, তাহলে সেই বই আপনার পড়তে হলে তার যে ধোঁয়াশাগুলো আছে, বিভ্রান্তিগুলো আছে, সেগুলোর খণ্ডনমূলক ধারণা আপনার থাকতে হবে, তাহলে সেই বইগুলো আপনি পড়তে পারেন। আর যদি সেরকম ধারণা আপনার পর্যাপ্ত না থাকে, তাহলে তার বই বা এরকম লোকের বই পড়া উচিত নয়, কারণ এগুলোর মাধ্যমে আমরা বিভ্রান্তিতে নিপতিত হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। তাওহিদ জামিল আপনি জানতে চেয়েছেন যে কোনো প্যাকেটের গায়ে যে আরবি লেখা থাকে ওই প্যাকেটগুলো কি পুড়ে ফেলা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। তাসলিম আপনি জানতে চেয়েছেন মৃত সন্তানকে কি মা কোলে নিতে পারবেন? অনেকেই বলে মা মৃত সন্তানকে কোলে নিতে পারবেন না। না, মা মৃত সন্তানকে কোলে নিতে পারবেন না এমন কোনো কথা নেই, অবশ্যই নিতে পারবেন। যদি কেউ এটা বলে থাকেন তাহলে এটা সম্পূর্ণ কুসংস্কার। নাহিদুল ইসলাম পলার জানতে চেয়েছেন আমি স্টুডেন্ট, পড়াশোনা করে রাত 11টার দিকে তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কিনা। জি ভাই, তাহাজ্জুদের নামাজ মূলত এশার নামাজের পর আমরা চাইলে সালাম ফেরানোর পরে আমরা পড়তে পারি, এই সুযোগ রয়েছে। এবং এশার ফরজ নামাজের পরে সুন্নত পড়ার পরে আমরা দুই রাকাত করে তাহাজ্জুদের নিয়তে পড়ে তারপরে আমরা বিতির পড়ে আমরা ঘুমিয়ে পড়ব। এশার নামাজের পরে শোয়ার আগ দিয়ে যদি আমরা এটি করি সেটা আরও বেশি উত্তম, আরও বেশি ভালো। তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল এটি এশার নামাজের পর থেকেই করা যায়, যদিও ভোর রাতে ঘুম থেকে উঠে করলে সেটা বেশি উত্তম, কারণ তাহাজ্জুদ শব্দের অর্থটি আসলে ঘুম থেকে উঠে করা। কিন্তু তাহাজ্জুদের যে সওয়াব, ভোর রাতে নামাজের যে সওয়াব বা আপনার রাত জেগে নামাজের যে সওয়াব, সেটি পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ রাত 11টার সময় শোয়ার সময় যদি আপনি নামাজ পড়ে শোন, তাহলেও এটির মাধ্যমে আপনি সওয়াব পেতে পারেন।